জি অম্বুবাচীর মধ্যে কি আমরা ঠাকুর সেবা করতে পারবো, গ্রন্থ পাঠ করতে পারবো, বা তার মধ্যে কোনো সমস্যা নেই? তো খুব মন দিয়ে শুনবে, সবার জন্য বলছি, যারা লাইভ শ্রবণ করছে তাদেরকেও বলছি, অম্বুবাচীর মধ্যে ঠাকুর সেবা বা গ্রন্থ পাঠ ইত্যাদির মধ্যে কোনো প্রকারের কোনো নিষেধ নেই, কোনো মানা নেই, কোনো প্রকারের কোনো সমস্যা নেই। অম্বুবাচীর মধ্যে যেইভাবে ঠাকুর সেবা করা হয় সেইভাবেই ঠাকুর সেবা করা উচিত। গ্রন্থ পাঠও করতে পারবে, অম্বুবাচীর সঙ্গে ঠাকুর সেবার কোনো মহারাজ নিষেধতার সম্বন্ধ নেই। অম্বুবাচী কার জন্য, আর অম্বুবাচীতে কি মানতে হয়, কি করা উচিত কি করা উচিত নয়, এটাও বুঝতে হবে। অম্বুবাচী কি, অম্ব শব্দের অর্থ হলো কিন্তু ভূমি, খুব মন দিয়ে শুনবে, ভূমি। ভগবতী পৃথিবী, ভগবতী ধরিত্রী এই সময় ঋতুকাল হইয়া থাকেন। যে প্রকার সমস্ত নারীগণ, সমস্ত স্ত্রী জাতি ঋতুকালে প্রবৃত্ত হয়ে থাকে, তদ্রূপ প্রতি বৎসর আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের যখন তৃতীয় চরণ শেষ হয় তখন গিয়ে ভগবতী পৃথিবী ঋতুকালে প্রবৃত্ত হইয়া থাকেন। আর এই ঋতুকালের মুখ্য 3 দিনকেই কিন্তু বিশেষ মান্য করে বলা হয়েছে। এটা হলো ভগবতী পৃথিবীর ঋতুকাল, ভগবতী ভূমির ঋতুকাল, অন্যান্য দেবীদের নয়। কিন্তু অনেকে কিভাবে এই সময় কোনো দেবী বা কোনো দুর্গা ইত্যাদি প্রতিমা স্পর্শ করতে নেই, অনেকে ঢাকা দিয়ে রেখে দেয়, অনেকে দেবদেবীর পুজো বন্ধ করে দেয়, এরকম কখনো করা উচিত নয়। এটা হলো ভগবতী ভূমি, ভগবতী পৃথিবীর জন্য মান্য। এই ঋতুকাল শুধু পৃথিবীর জন্য, ভূমির জন্য, অন্য কার জন্য নয়। আর দ্বিতীয় কার জন্য, মা ভগবতী সতীর সেই অঙ্গ যখন সুদর্শন চক্র কাটতে লেগেছিলেন, 108টি টুকরো ভূমির মধ্যে পড়েছিল, তার মধ্যে মা ভগবতী সতীর দেহের একটি অঙ্গ, যোনি অঙ্গ যেখানে পড়েছে সেটা হলো ভগবতী মা কামাখ্যা দেবী। আসামের মধ্যে গুয়াহাটিতে রয়েছে, জানা আছে নিশ্চয়ই আপনাদের। আসাম গুয়াহাটিতে মা ভগবতী সতীর দেহের সেই অঙ্গ ভূমিষ্ঠ হয়েছিল। আর যেহেতু সেই অঙ্গ সৃষ্টির প্রজনন অঙ্গ, সুতরাং সেখানে শুধু একমাত্র সেই শক্তিপীঠেরই পুজো সেখানে বন্ধ রাখা হয়। কেন? পুরাকালে, বর্তমানে এখন কলিযুগে সেটা কি বাস্তব সদৃশ হয় কি না এইসব বিচার করার সামর্থ্য আমাদের মধ্যে নেই, কিন্তু পূর্বকালে মা ভগবতী সতীর সেই শক্তিপীঠে সেখানেও কিন্তু রজ প্রবৃত্তি দর্শন হতো। সুতরাং সেই সময় মা ভগবতীর সেখানে পূজা অর্চনা ইত্যাদি বন্ধ রাখা হয়েছে। তা এই অম্বুবাচীর সময় কদাচিৎ ঠাকুর সেবা ইত্যাদি কখনো বন্ধ করতে নেই। ঘরের মধ্যে রাধা গোবিন্দ আছে, ঘরের মধ্যে যে কোনো দেবদেবী আছে, সবার আপনি পুজো করতে পারবেন, শুধুমাত্র মা কামাখ্যা দেবীর পুজো করা যায় না। দ্বিতীয়ত কি করতে নেই, এই অম্বুবাচীর সময় কখনো কৃষি কার্য করতে নেই। অম্বুবাচীর সময় ভূমির মধ্যে কোনো গর্ত করতে নেই, কোদাল চালাতে নেই, কোদাল তো ছাড়ো আঙুল দিয়েও ভূমিকে খোদাখুদি করতে নেই, তাতেও কিন্তু দোষ হয়। নখ দিয়েও কিন্তু ভূমিকে খোদা উচিত নয়, তাতেও কিন্তু দোষ হয়, ভগবতী ভূমি তাতে কষ্ট পায়। এই অম্বুবাচীর সময় বীজ রোপণ করতে নেই, ভূমির মধ্যে কোনো বীজ লাগাতে নেই, গাছ লাগাতে নেই ইত্যাদি, এই নিয়মগুলোকে মেনে চলা উচিত। আর বিশেষ করে যারা বিধবা স্ত্রী, প্রতিটি বিধবাকে এই অম্বুবাচীর সময় উপবাস করা উচিত, ব্রত করা উচিত। এই 3 দিন তাদেরকে অন্ন খাওয়া উচিত নয়। সব থেকে উত্তম যদি তারা উপবাসের মধ্যে নিরাহার থাকতে পারে, সেটা অতি উত্তম বলা হয়েছে। নিরাহার যদি না থাকতে পারে তখন শুধু ফল খেয়ে থাকা উচিত, ফল দুগ্ধ ইত্যাদি, যেইভাবে একাদশীতে থাকা হয় সেইভাবেই থাকা উচিত। অনেক জায়গায় অনেক বিধবা মাতারা তারা শুধু হবিষ্যান্ন খেয়ে থাকে, কিন্তু এই অম্বুবাচীর মধ্যে হবিষ্যের কোনো বিধান বলা হয়নি। উপবাস সেখানে শুধু ফল ইত্যাদির বিধানই বলা হয়েছে, শুধু 3 দিনের জন্য। অম্বুবাচী যখন নিবৃত্তি হয়ে যায়, যে সময় ছেড়ে দেয়, সেই সময় স্নান ইত্যাদি করে তৎপশ্চাৎ আবার তারা যেইভাবে যা সমস্ত কাজকর্ম করে সেই সব কাজকর্ম করতে পারে। হ্যাঁ, কিছু নিয়ম যেটা স্ত্রী জাতিকে মানতে হয়। এই অম্বুবাচীর সময় প্রতিটি নারীগণকে, প্রতিটি স্ত্রীগণকে কখনো সাবান শ্যাম্পু ইত্যাদি দিয়ে মাথা ধুতে নেই,
এটাও কিন্তু নিয়ম রয়েছে ইত্যাদি। এই অম্বুবাচীর কিন্তু নিয়ম অনেক প্রকারের। অনেকে যারা জানে না উল্টোপাল্টা নিয়ম মেনে ফেলে, তা বেশি উল্টোপাল্টা নিয়ম না মেনে যতটুক শাস্ত্রে লেখা আছে ততটুকুই মানা উচিত। প্রেম সে বলো রাধে রাধে। সোজাসুজি শব্দে সমস্ত সব দেবদেবীর পুজো করা যায়। ভূমি প্রকরণ মানে পৃথিবীর মধ্যে কোনো প্রকারের কোনো গর্ত ইত্যাদি করা বা কোনো বীজ বপন এইসব কাজ করা উচিত নয়। আর যত পারবে এই সময় দান ধর্ম করবে। এই অম্বুবাচীর সময় স্ত্রী জাতিকে যা দান ধর্ম করা হয় তারও কিন্তু অনেক বিশিষ্ট ফল পাওয়া যায়। হ্যাঁ, যারা বিবাহিত রয়েছে অম্বুবাচীর সময় কোনো সময় ভুলেও স্ত্রী পুরুষ সঙ্গম করিতে নেই। তাহলে কি হয়, এই সময় গর্ভে যেই সন্তান আসবে সেই সন্তান মহা অভাগা হয়, দুর্ভাগা হয়, মহা দুষ্ট হয়, কলঙ্কিত হয়। সুতরাং শুধু তাই নয়, অম্বুবাচী বিষয়ের মধ্যে এতটুকু পর্যন্ত বর্ণন রয়েছে যে এই সময় যেই স্ত্রী পুরুষ দৈহিক সংসর্গ করিয়া থাকে আজীবন মৃত্যু পর্যন্ত তাদেরকে রোগ ব্যাধি ইত্যাদি দিয়ে ভুগতে হয়। তার জন্য অম্বুবাচী প্রবৃত্তি থেকে যখন অম্বুবাচী আরম্ভ হলো তখন থেকে অম্বুবাচী নিবৃত্তি পর্যন্ত, যখন পর্যন্ত অম্বুবাচী ছাড়ছে সেই সময় পর্যন্ত কোনো সময় ভুলেও এই কাজ করতে নেই। প্রেম সে বলো রাধে রাধে। আমি মনে করি আজকে অম্বুবাচী বিষয়ে অনেকেই বোধহয় খুব ভালো করে বুঝে গেছে। যারা লাইভ শ্রবণ করছে তারাও ভালো করে বুঝে গেছেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। যে শৌচ অশৌচ অবস্থায় কি আমরা ভাগবত পাঠ করতে পারবো? শৌচ অশৌচ অবস্থায় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ গ্রন্থকে স্পর্শ করতে নেই। সে সময় শুধু শ্রবণ করতে পারবে, শুনতে পারবে, স্পর্শ করতে বা পাঠ করতে পারবে না। মাতৃগণ তারা যদি অপবিত্র অবস্থায় থাকে, অনেকে এটাও জিজ্ঞাসা করে সেই সময় কি আমরা ভাগবত পড়তে পারবো? তারাও সে সময় ভাগবত গ্রন্থকে স্পর্শ করিবে না। শুধু ভাগবতই নয়, ভাগবত, গীতা ইত্যাদি মহারাজ এই সমস্ত ভাগবত স্বরূপ গ্রন্থদেরকে স্পর্শ করা উচিত নয়। তাতে কি হয়? অপরাধ হবে। সেই সময় শুধু শ্রবণ করবে, কদাচিৎ এই গ্রন্থগুলোকে হাত দেওয়া উচিত নয়। অশৌচ নিবৃত্তি হলে, অপবিত্রতা নিবৃত্তি হলে তখন গিয়ে এসব স্পর্শ করা যায়। অন্যথা যে কোনো সময় ভাগবত গ্রন্থ ইত্যাদি স্পর্শ করা যায়, পুজো করা যায়, পাঠও করা যায়। অনেকে কিন্তু এটাই জানে না যে গীতা আর ভাগবতের মধ্যে কি পার্থক্য আছে। অনেকে গীতাকেই ভাগবত মনে করে, ভাগবতকেই গীতা মনে করে। দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে, খুব মন দিয়ে শুনবে। গীতা হলো ভগবানের বাণী। মহাভারতের একটি অংশ হলো গীতা। ভগবান অর্জুনকে যে উপদেশ করেছেন সেই ভগবানের উপদেশ, সেই বাণী, সেটাই হলো গীতা। 18টি অধ্যায়ের মধ্যে গীতা রচনা। আর ভাগবত হলো ভগবানের চরিত্র। গীতা আর ভাগবতের মধ্যে অনেক অন্তর রয়েছে। গীতার মধ্যে 18টি অধ্যায় রয়েছে, 700 শ্লোক রয়েছে। আর ভাগবতের মধ্যে 335 অধ্যায় রয়েছে, 18,000 শ্লোক রয়েছে। গীতাকে বলা হয়েছে শ্রীমদ্ ভাগবত গীতা, আর ভাগবত হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। খুব মন দিয়ে শুনবে কিন্তু, ভগবত গীতা আলাদা আর ভাগবত মহাপুরাণ আলাদা, দুটি আলাদা আলাদা জিনিস। এক হলো ভগবানের চরিত্র, আরেক হলো ভগবানের বাণী। প্রেম সে বলো রাধে রাধে। ভগবান অর্জুনকে উপদেশ করেছেন, অর্জুনের মন থেকে সমস্ত সব সংশয় মিটে গেল। কেন? অর্জুন সেখানে বুঝতে চেয়েছে। যুধিষ্ঠির বুঝতে চায়নি, ভগবান আর বুঝালেন না। কিন্তু তা বলে তো যুধিষ্ঠিরকে ছেড়ে দেওয়া যাবে না। কেন? মানুষ যদি চিন্তাগ্রস্ত থাকে, অবসাদগ্রস্ত থাকে, বিষাদগ্রস্ত থাকে, ডিপ্রেশনে থাকে, ডিপ্রেশন কিন্তু খুব খারাপ জিনিস। ডিপ্রেশনে মানুষ যেই কোনো কিছু করতে পারে, আত্মহত্যাও করে নিতে পারে। কেউ যদি ডিপ্রেশনে থাকে তখন তাকে কিন্তু সেই ডিপ্রেশন থেকে বের করার জন্য তার সঙ্গে কনসাল্ট করতে হয়। ভগবান ভাবলেন তাহলে এখন যুধিষ্ঠিরকে কার কাছে নিয়ে যাওয়া উচিত? যুধিষ্ঠির একমাত্র একজনকেই ভালো করে শুনবে। কে? মহাভারতের যুদ্ধের সেই কুরুক্ষেত্রের রণপ্রাঙ্গণে
সরসজ্জার উপরে পড়ে রয়েছেন পিতামহ ভীষ্ম। তিনি হলেন একমাত্র এখন সেই কুরুবংশের শ্রেষ্ঠ। ভগবান সমস্ত পাণ্ডবদেরকে নিয়ে পিতামহ ভীষ্মের কাছে গিয়ে উপস্থিত হলেন। তার আরেকটি কারণ রয়েছে। মহাভারতে যুদ্ধের মধ্যে মারা সরসজ্জায় পড়ে রয়েছেন, 2 মাসের উপরে হয়ে গেছে পিতামহ ভীষ্মকে, এখনো কিন্তু দেহত্যাগ করেননি। বিচার করে দেখুন, যেই পিতামহ ভীষ্মকে ইচ্ছা মৃত্যুর বর রয়েছে, পিতা শান্তনু বর দিয়ে গেছেন ইচ্ছা মৃত্যুর, তিনি যখন চায় তখনই তিনি মৃত্যুকে বরণ করতে পারেন, সেই পিতামহ ভীষ্ম এখনো পর্যন্ত সেই সরসজ্জার উপরে পড়ে রয়েছেন, কষ্ট ভোগ করছেন, দেহত্যাগ করছেন না কেন? তার কারণ কি? তার শুধু একটি কারণ, পিতামহ ভীষ্মের শুধু একটি অন্তিম ইচ্ছা, কি? অন্ত সময় আমি যেন গোবিন্দের দর্শন করে দেহটা ত্যাগ করতে পারি। আজকে পিতামহ ভীষ্মের সেই অন্তিম ইচ্ছা পূর্ণ করার জন্য ভগবান পাণ্ডবদের বাহানা করে ভীষ্মের কাছে গিয়ে উপস্থিত হলেন। এক এক করে পাণ্ডবগণ গিয়ে পিতামহ ভীষ্মকে প্রণাম করছেন। পিতামহ ভীষ্মের নয়ন দুটি চঞ্চল হয়ে গেছে। কেন? যার তিনি প্রতীক্ষা করছেন সে তো এখনো সামনে আসছেন না। কে? দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ। সবার অন্তে যখন গোবিন্দ সামনে এসে উপস্থিত হলেন, গোবিন্দের দিকে তাকিয়ে পিতামহ ভীষ্মের দুটি নয়ন একদম ছলছল করতে লেগেছে, ঝরঝর করে অশ্রুপাত হচ্ছে। পিতামহ ভীষ্মকে কাঁদতে দেখে গোবিন্দ বললেন, পিতামহ খুব কষ্ট হচ্ছে নাকি? ভীষ্ম বললেন, হে মাধব, কষ্ট তো হচ্ছে, কিন্তু সেই কষ্ট আমার দেহের কষ্ট নয়, কষ্ট হলো আমার মনের কষ্ট। আমি কত বড় পাপী, কত বড় হতভাগা, কত বড় অপরাধী। আমার সামনে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক দাঁড়িয়ে আছে, আর আমি একবার দুটি হাত জোড় করে তাকে প্রণামও করতে পারছি না। আমার থেকে বড় পাপী আর কেউ? তোমাকে সামনে পেয়েও তোমাকে পেতে পারলাম, সামনে সাক্ষাৎ সচল বিগ্রহ পেয়েও আমি তার চরণ ধুলো মাথায় নিতে পারছি। আমার থেকে বড় অপরাধী আর কে? ভগবান পিতামহ ভীষ্মের ভাব দেখে আরো দ্রবিত হয়ে গেল। পিতামহ, তোমার এই সন্তান নতুন নতুন রাজা হয়েছে, তো তাকে কিছু উপদেশ করো। নতুন রাজা হয়েছে, তাকে রাজ ধর্মের উপদেশ করো। পিতামহ ভীষ্ম যুধিষ্ঠিরকে উপদেশ করলেন। যুধিষ্ঠির হাত জোড় করে বসে গেছে। পিতামহ ভীষ্ম উপদেশ করলেন, দান ধর্মান রাজ ধর্মান মোক্ষ ধর্মান বিভাগশঃ, স্ত্রী ধর্মান ভগবত ধর্মান সমাসব্যাসয়ো। দান ধর্ম, রাজ ধর্ম, স্ত্রী ধর্ম, ভগবত ধর্মের উপদেশ করেছেন। যুধিষ্ঠিরের মন শান্ত হলো। তার জন্য জীবনে যদি মনে কোনো সংশয় হয়, জীবনে মনের মধ্যে যদি কোনো প্রশ্ন আসে, তখন তার সমাধান করার জন্য সংবাদ করা অনেক প্রয়োজন রয়েছে। গুরুজনের কাছে যাবে, মহৎজনের কাছে যাবে, তাদের কাছে গিয়ে সংশয়ের সমাধান করবে। কেন? মনের সংশয় হলে অনেক গোলমাল শুরু হয়ে যায়। মনের সংশয় মেটাতেই হবে। আর সংশয় কে মেটাবেন? একমাত্র সাধু, গুরু, বৈষ্ণব, গুরুজনরাই মনের সংশয় মেটাতে পারেন। প্রেম সে বলো রাধে রাধে রাধে। শাস্ত্র পড়ে, গ্রন্থ পড়েও কিন্তু মনের সংশয় মিটবে না। একমাত্র গুরু কৃপায়, মহৎ কৃপায় শুধুমাত্র সংশয় মিটতে পারে। ভগবান পিতামহ ভীষ্মকে বললেন, পিতামহ, তোমার কোনো অন্তিম ইচ্ছা আছে? দেখতে দেখতে সূর্য মকর রাশিতে প্রবিষ্ট হয়েছেন, মকর সংক্রান্তি আরম্ভ হলো, উত্তরায়ণ শুরু হয়ে গেছে। পিতামহ ভীষ্ম গোবিন্দকে প্রার্থনা করলেন, প্রভু আমার একটি অন্তিম ইচ্ছা রয়েছে। কি? ইতিমতিরূপকল্পিতা বিতৃষ্ণা ভগবতি সাত্বত পুঙ্গবে বিভো स्वसुखमुपगते क्वचिद् विहरेतुं प्रकृतिमुपेयसि यद्भव प्रभा इति मतिरूपकल्पिता वितृष्णा। প্রভু, আমার একটি অন্তিম ইচ্ছা, কি? আমার একটি কন্যা আছে, সেই কন্যাটি আমি আপনাকে অর্পণ করতে চাই। ভগবান তো একদম চমকে গেলেন, এই কি বলছো পিতামহ? তো আশ্চর্যের কথা শুনছি। ভীষ্ম তো হলো নৈষ্ঠিক ব্রহ্মচারী। ব্রহ্মচারী মানুষের মেয়ে কোথার থেকে আসলো, কন্যা কোথার থেকে আসলো? ভীষ্ম,
তুমি এত বড় ছল করেছো, তোমার কোনো গুপ্ত কন্যা আছে আর তুমি আজ পর্যন্ত কাউকে বললে না। বলে প্রভু সেটা তো বলাও যাবে না, এখন আমার অন্তিম সময়, তো আমি চাই নিজের সেই কন্যাকে কোনো সৎপাত্রের হাতে দিয়ে যাই। তোমার থেকে বড় সৎপাত্র আর আমি কাকে পাব? ভগবান বললেন ঠিক আছে, কিন্তু একবার তোমার কন্যাকে আমরাও তো দেখি, কোথায় তোমার কন্যা? সবাই একদম চমকে গেছেন, সবার মনে উৎকণ্ঠা শুরু হয়ে গেছে, পিতামহ ভীষ্মের কন্যাকে একবার আমরাও তো দেখি। পিতামহ ভীষ্ম বললেন গোবিন্দ তুমি তো জানোই সেই কন্যা কোথায় আছে। ভগবান বললেন শুধু আমি জানলে হবে না, সবার সামনে তোমাকে বলতে হবে। পিতামহ ভীষ্ম বলছেন প্রভু সেই কন্যা অন্য কেউ নয়, সে হলো আমার মতি, আমার বুদ্ধি। ইতিমতি রূপ কল্পিতা বিতৃষ্ণা ভগবতী সাত্বত পুঙ্গবে বিভো। আমার মতি, আমার বুদ্ধি হলো একমাত্র আমার কন্যা। আহা, পিতামহ ভীষ্ম নিজের বুদ্ধিকে কন্যা মেনেছে, নিজের বেটি মেনেছে। আর আমরা কি করি? নিজের বুদ্ধিকে নিজের দাসী মেনে নিই, তাই তো? দাসী মেনে বুদ্ধিকে আমরা খাটাচ্ছি। কিন্তু পিতামহ ভীষ্ম কি বলছেন? প্রভু আমার এই কন্যা জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত আপনাকে ছেড়ে অন্য কারোর বিষয়ে কখনো স্বপ্নেও চিন্তন করেনি। আমার এই কন্যা আমি তোমার চরণে অর্পণ করতে চাই। এই সংসারে নিজের বুদ্ধিরূপী কন্যাকে যে গোবিন্দের পাদপদ্মে অর্পণ করবে, তার থেকে বড় সৌভাগ্যবান আর কেউ হতে পারে না। সুতরাং নিজের এই বুদ্ধিকে সবসময় গোবিন্দের চরণে যুক্ত করে রাখো। এই মতি, এই বুদ্ধি দিয়ে গোবিন্দকে ছাড়া অন্য কারোর বিষয়ে কখনো চিন্তন করা উচিত নয়। ভগবান বললেন তোমার কন্যা যে তুমি আমাকে দিতে চাও, একবার তোমার কন্যাকে জিজ্ঞাসা করেছো তাকে আমি পছন্দ আছে কিনা? কেন? বলে এক তো আমি টেড়া বেঁকা, তার উপর থেকে কালো, এমন পাত্রকে কে পছন্দ করবে? পিতামহ ভীষ্ম বলছেন তুমি কালো, এই কালোই তো হলো জগতের আলো। ত্রিভুবন কমনম তমালবর্ণম রবিকর গৌরবরাম্বরম দধা বপুরলককুলামৃতানাব্জম বিজয় সখে রতিরস্তু মে নবদ্যা। ত্রিভুবন কমনম তমালবর্ণম, তুমি শুধু কালো নয়, ত্রিভুবনে তোমার থেকে সুন্দর। यदि गोरे होते तो क्या करते योगेश्वर, जब काले रंग पे ही दुनिया मर जाती है। কালোর উপরে জগৎ একদম পাগল হয়ে রয়েছে, তুমি যদি সাদা হতে তাহলে না জানি কি হতো। প্রেম সে বলো রাধে রাধে। दोनों হাত জোড় করে মঙ্গলাচরণের প্রথম শ্লোক আমরা শ্রবণ করি। ওম নমো ভগবতে বাসুদেবায়। जन्माद्यस्य यतोऽन्वयादितरतश्चार्थेषु विज्ञस्वरान् तेने ब्रह्महृदायादिकवये मुह्यन्ति यत् सूरयः। तेजो वारिमृदां यथा विनिमयो यत्र त्रिसर्गो मृषा नाम्ना स्वेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि सत्यं परं धीमहि। প্রথম শ্লোকে এখানে ভগবানের বন্দন করা হয়েছে। আমরা সেই ভগবানকে বন্দন করি যার কখনো জন্ম হয়নি, যার কখনো জন্ম হয় না, বা যার কখনো জন্ম হবে না। জন্ম আদ্যস্যতঃ, ভগবানের কখনো না জন্ম হয়েছে না জন্ম হয়, তাহলে ভগবানের প্রাগট্য হয়, ভগবান প্রকট হন। ভয়ে প্রকট কৃপালা দীন দয়ালা কৌশल्या हितकारी। तुमसे मोहब्बत करे इस दिल के सिवा